এতক্ষণ আমরা জিকির করেছি কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ কয় বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ আনন্দিত হই। বান্দারা রে, ও বান্দারা শোনো, আমি আল্লাহর বেশি খুশি হই যখন আমি আল্লাহ নামের পাশাপাশি আমার হাবিব নবী, আমার মাহবুব নবী, আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ পড়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ বেশি খুশি হই আমার নবীর উপর দুরূদ পড়লে। আমার নবী কয় মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার নবী কয় উম্মত শোনো শোনো শোনো, মান সাল্লা আলাইয়া, যারা আমি নবীর উপর দুরূদ পড়বা, ওয়াজাবাত লাহু শাফাআতিহি, কাল হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোর মা তোরে চিনবে না, তোর বাবা তোরে চিনবে না, তোর আপনজন বলতে কেউ থাকবে না। একজন একজন করে সবাই ছেড়ে যখন দূরে চলে যাবে, আমার নবী কয় উম্মত ওয়াজাবাত লাহু শাফাআতিহি, ওই সময় আমি নবী তোমাদেরকে শাফায়াত করব। শুধু করব না, ওয়াজাবাত লাহু শাফাআতিহি, তোমাদেরকে শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। তাহলে আমরা নবীর প্রেমে দুরূদ পড়তে চাই কি চাই না? দুরূদ পড়েন আমার আল্লাহ। দুরূদ পড়েন কে? দুরূদ পড়েন আমার আল্লাহ। কই আমার আল্লাহ তাআলা আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, ওই আমার আল্লাহ তাআলা আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়ো দুরূদ পড়ো রে, সালাম জানাও। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কোন নবীর উপরে দুরূদ পড়বা, কোন নবীর উপর সালাম দিবা? যেই নবীরে লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নামের কোনো কিছুই বানাইতাম না। কয় নূরেতে নূর নবী, আর সেই নূরেতে আদম ছবি, নূরেতে নূর নবী, সেই নূরেতে আদম ছবি। সব ফেরেশতা করলো সেজদা, সব ফেরেশতা করলো সিজদা, ইবলিস করলো না। বাবার পাক নাম গাউসুল আজম সুলতান মৌলানা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার হুজুর, আমার 14 ভাজন হুজুর ফরিদ হুজুর বইলা গেছে যে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিলেন ওয়াসজুদু লি আদামি, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস করলো না। কে করলো? সবাই করলো, কিন্তু ইবলিস করলো না। ইবলিস আমার আল্লাহর সঙ্গে তর্ক লাগাই দিছে, মাওলা গো, ও দয়াল আল্লাহ, আপনি আদম বানাইছেন মাটি দিয়া, আর আমারে বানাইছেন আগুন দিয়া। আমি আগুনের মধ্যে মাটি দিলে আমি মাটিরে পুরায়া সারকার করে ইট থেকে জাওয়া বানাই দিতে পারি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইভাবে আল্লাহর দরবারে ইবলিস যখন যুক্তি তর্ক লাগায় দিল, আমার আল্লাহ কয় ইবলিস তুমি জানো না, জানো না, এই যে সবাই আমার সকল ফেরেশতারা আমার আদম রে সিজদা করেছে, মূলে তো আমার আদম না, এর মূলে হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সবকিছুর মূলে কি? নবী মুহাম্মাদুর। আমার আল্লাহ ক দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা শুনো, আদমের পেশানির মধ্যে যখন আমার নবীর নূরে মুহাম্মাদের নূর লাগায়া দেওয়া হলো, আমার আদমের ভিতরে রূহ চলে গেল। সুবহানাল্লাহ। আদমের ভিতরে রুহু যায় না, অন্ধকার লাগে। আল্লাহ কয় রুহু তুমি আদমের ভিতরে যাও। আদমের ভিতরে রুহু গিয়া থাকতে চায় না, দৌড় মেরে বের হয়ে আসে। আমার আল্লাহ কয় রুহু রে, ও রুহু তোমার আদমের ভিতরে দেই, তুমি যাচ্ছ না কেন, বের হয়ে আসছো? রুহু ডাক দিয়া কয় আল্লাহ গো,
সুবহানাল্লাহ। রূহ ডাক দিয়া কয় আল্লাহ আদমের ভিতরটা এত অন্ধকার, আমার বড় ভয় লাগে, আমি তার ভিতরে থাকতে পারবো না। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল কই তুমি কই? আমার আদমের পেশানির মধ্যে গো আমার নবীর নূরে মুহাম্মদি লাগায়া দাও। আল্লাহু আকবার। আমার নবীর নূরে মুহাম্মদি আদমের পেশানির মধ্যে লাগায়া দাও, সাথে সাথে আদমের ভিতরটা আমার নবীর নূরে আলোকিত। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে আলোকিত আদমের দেহ হইয়া গেল। বাবাজিরা আমার এজন্যই বললাম নূরেতে নূর নবী, আরে সেই নূরেতে আদম ছবি, নূরেতে নূর নবী, সেই নূরেতে আদম ছবি। সব ফেরেশতা করলো সেজদা, ইবলিস করলো না। বাবার পাক নাম গাউসুল আজম সুলতান মৌলানা। আল্লাহু আকবার বলেন। ও বাবারা, আমার নবী কয়, আমার নবীরে আমার আল্লাহ কয় আমি আমার নবীরে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছি, তোমরা জানো না, তোমরা জানো না। আমার নবীর মতো আমি দুনিয়াতে কোনো নবীও পাঠাই নাই। সুবহানাল্লাহ। কয় আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, সেই নবীকে নিজের মতো মনে করো না। বলেন সেই নবীকে নিজের মতো না, না না নবী বলতে পারি না। আরে আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আল আম্বিয়াউ মাসুমুম বেগুনা। আমার আল্লাহ হাদিসে কুদসিতে কয় আল আম্বিয়াউ মাসুমুম বেগুনা, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ থাকতে পারে? ওই আমি তুমি দোষে গুণে, আমাদের দোষ আছে না নাই? গুণ আছে না নাই? দোষও আছে, গুণও আছে, কিন্তু নবীর বেলায় শুধু গুণ আছে, দোষ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবীদেরও নবী তিনি, কেন বুঝো না? হায় হায় নবীদেরও নবী তিনি, কেন বুঝো না? না 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 নবী মাটির নবী না। ঠিক কিনা বলেন? ও বাবারা, আমার নবী কয় আইয়ুকুম মিসলি, ও দুনিয়ার মানুষ, ও সীমান্ত থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে, আমার নবী কয় আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কোন সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ আছে? আমার নবীর মতো কেউ থাকবে তো দূরের কথা। আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বানাইছে, কোন নবীও বলতে পারবে না আমরা আখিরি জামানার নবীর মতো। সুবহানাল্লাহ। আরেকটা আছে, কোন নবীদের পাওয়ার নাই, ক্ষমতা নাই বলতে পারবে আমরা আখিরি জামানার নবীর মতো। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ আমার নবীরে দিছে। মসজিদে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীজি যখন গেলেন, জিবরাইল আমিন ফেরেশতা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকের এই বাইতুল মুকাদ্দাসে আপনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, আপনি মেরাজ করবেন আল্লাহর সঙ্গে। এখানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল সেখানে উপস্থিত কোন সুবহানাল্লাহ। আদম নবী মনে মনে কয়, আদম নবী মনে মনে কয় আমি যেহেতু মানব জাতির পিতা, প্রথম মানব, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী কয় আমি তো মুসলমান জাতির পিতা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ফরমান করবেন ইব্রাহিম তুমি নামাজ পড়াও। আমার নবী দা কাতারে দাঁড়ায় গেলে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো। সুবহানাল্লাহ। হ্যাঁ, জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনি কার জন্য অপেক্ষা করেন? আজকে এখানে কেউ ইমামতি করবে না, কারো সাহস নাই। আজকের এই জামাতের ইমাম আপনি, রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত কম না বেশি? এই জন্য আমার নবীর একটা লকব হলো ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে আমরা চাই কি চাই না?
ওই নবী আমাদের দরকার আছে না নাই? ওই নবী কবরে লাগে, হাসরে লাগে, মিজানে লাগে, ফুলসিরাতে লাগে, লাগে কি লাগে না? কবরে যখন লাশটারে রাখে, লাশটারে কবরে রাখার পরে আমরা যেই দোয়াটা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে যখন কবরে রাখা হয়, আমার নবী কয় উম্মত, আমার যে উম্মতের লাশটারে কবরে রাখবে ওই উম্মতটা যদি হয় আমি নবীর আশিক, ইয়া রাসূলুল্লাহ বলেন, আরেকটু আগে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই ওই উম্মতটা যদি হয় আমি নবীর আশিক, ও উম্মত তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে নাও, বুঝে নাও, লাশটাকে কবরে রাখতে দেরি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে কবরে রাখতে দেরি, আমি নবী মদিনা থেকে হাত বাড়াইয়া আমার পাগলাটারে কুলে নিতে দেরি করি না। আল্লাহু আকবার। আমরা নবীর কুলে উঠতে চাই কি চাই না? কয় পাগলে বলে উম্মতদেরকে কুলে নিবাইনি দয়ালে নবীজি, আমরা রে মদিনা নিবাইনি, বলেন আমরা রে নি দয়ালে নবীজি, আমরা রে মদিনা নিবাই। আল্লাহু আকবার। আমার নবীর কত শান, কত মান, কত ইজ্জত, কত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। ঈমান কে? ঈমান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, যা কিছুই বলেন সব কিছুর উপরে কি? ঈমান। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং নবী হলেন ঈমান। আল্লাহ নিয়া কাহারও কোনো প্রশ্ন নাই, আল্লাহ নিয়া কাহারও ভিতরে কোনো মতভেদ নাই। যত মতভেদ নবীকে নিয়ে। আয় বন্ধুরা শুনেন, আপনারা মুসলমান আমাদের ভাই, আমরা সকলে একসাথে রসুলের গুণগান গাইতে চাই, ঠিক কিনা বলেন? কেন নয়? কারণ নবীকে নিয়ে প্রশ্ন করা যাবে না। কেন যাবে না? তিনি এমন নবী, উনার হাতে আছে মুজেজা, আছে না নাই? এখন যদি কেউ বলে নবী পারে না, নবী জানে না, নবী পারে না, নবী জানে না, এই কথাগুলা বলা কি আদবি না বিয়াদবি? তো নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে ঈমান আছে না গেছে? নবী জানে না এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না। নবী কি? ওলিরাই তো অনেক কিছু জানে, কারণ ওলিদের হাতে আছে কারামত, আছে না নাই? আল্লাহ দিয়েছেন কারামত। এখন নবী জানে না এমন কোন কথা বলা যাবে না। কেন যাবে না? তার কারণ হলো আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, রসুলের হাতে মুজেজা আছে। রসুল ইচ্ছা করলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যা খুশি তাই করতে পারে। পারে কি পারে না? আমার নবী আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদকে 2 টুকরা করেছে, পারছে কি পারছে না? এটা আপনি আমি পারবো? এখন নবী পারে না, নবী জানে না এমন শব্দ রসুলের শানে ব্যবহার করাটাই বেয়াদবি। বুঝতে পারছেন? নবী পারে না, জানে না, এই সমস্ত শব্দ যারা ব্যবহার করে তাদের থেকে দূরে থাকবেন, তাদের ঈমান নাই। তাদের কি নাই? আমার রসুল কয়, এই উম্মত আমি ভয় পাই তোমাদেরকে নিয়ে। আমার আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আখিরি জামানার উম্মতদেরকে নিয়ে আপনি কেন ভয় পান? আমার নবী কয়, ওই আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? এটা আমার নবীর হাদিস পরিষ্কার। আমার নবী কয় 73টা দল হবে। আমার নবী কয়, সাহাবারা শুনো, 73টা দল থেকে 72টা দল জাহান্নামে যাইব, মাত্র একটা দল যাবে জান্নাতে। ওই দলটা হলো মুমিনের দল, ওই দলটা হলো ঈমানের দল। এবার বলেন, আমরা যারা নবীরে নূর নবী কই, আমরা যারা নবীরে সম্মান করি, নবীর ইজ্জত করি, নবীর শানে আঘাত দেই না, আমরা কি ওই এক দলের মধ্যে না 72 মধ্যে? এক দলে। সেই দলটা কি? আমরা রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমরা রসুলকে নিয়ে ব্যঙ্গ করি না। কেউ রসুলকে কাউবয় বলে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রসুলকে বলে গরুর রাখাল, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ বলেছেন, রাইনা ওয়াকুল উনজুরনা, আল্লাহ কয়, এই তোমরা আমার রসুলকে মন্দ নামে ডেকো না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ঈমান আছে? তাদের ঈমান আছে? ঈমান নাই। রসুলের সাথে বেয়াদবি করলে ঈমান শেষ। এখন নামাজ, রোজা, টুপিদারি, পাগড়ি সব বাদ। সব কি বাদ? আমার নবীজি বলেন, কয়ম্মত হবে 73 দল, 72 দল যাবে রসাতল,
বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে। আরে বর্তমানে বাতিল ফিরকায় বিশ্ব গেছে বড়ে, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। সুবহানাল্লাহ বলবেন না? এটা রাসূলের হাদিস, রাসূলের কি হাদিস, রাসূল কি বলে শুনেন। এই আবু বকর, এই উমর, তোমরা কি আমল করো? আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে কিছু দল হবে, তাদের টুপি দাড়ি পাগড়ি জুব্বা দেখলে, তাসবিহ তাহলিল দেখলে, তাদের ইবাদত দেখলে তুমি আবু বকর পর্যন্ত শরম পাইবা, লজ্জা পাইবা যে তাদের তুলনায় আমরা এত ইবাদত করতে পারি। খবরদার, তাদের একজনের ঈমান নাই। কি নাই? কেন জানেন? হয় টুপি দাড়ি পাগড়ি মাথে, সদাই তাকে তসবিহ হাতে, ডাকে সদাই আল্লাহর পথে কোরআন তাফসীর করে। আরে নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে আছে না নাই? আরেকটু আওয়াজে বলেন, আছে না নাই? নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, নবীর তারিফ শুনলে তাদের মাথার মাঝে বাড়ি পড়ে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। দরকার আছে না নাই? ও বাবাজিরা, যায় যা কিছুই করেন এই দুনিয়া তাকার জায়গা না। আপনার জ্ঞান কি বলে না? আপনার কি বিবেক নাই? আপনার কি বুদ্ধি নাই? আপনি কি বুঝেন না যেই নবীর নাম না নিলে মুমিন হওয়া যায় না, যেই নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না? কেমন করে ভাই ওই নবীকে নিয়ে তুমি বিয়াদবি করো? ঠিক কি না বলেন? আমরা নবী চাই কি চাই না? আমাদের কবরে নবী আসবে, আসবে কি আসবে না? সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে সেই কবরে মোর নবী এসে যায়। নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, ওই কবরে নবী আসবে। ঠিক কিনা বলেন? আর নবীর প্রেম যদি না থাকে, মুখ দিয়া বলো নবীরে ভালোবাসি, মুখ দিয়া বলো নবীর সুন্নত মানি, আর মাহফিলে গিয়া কুরআন সামনে নিয়া কোন নবী আমাদের মতো মানুষ, শুধু মানুষ না মাটির মানুষ বলে কি বলে না? ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? তাদের সাথে থাকলে নামাজও বাদ, নামাজ রোজা টুপি দাড়ি পাগড়ি যা কিছু করেন কোনো দাম নাই। ঈমান আছে তো নামাজের দাম আছে, ঈমান নাই তো নামাজের দাম নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সব কিছু বাদ দিয়া দেখেন, আমাদের একটা সেজদার দাম, 1000 বছর নফল ইবাদত করলেও একটা ফরজ সেজদার দাম হবে না। ওই সেজদাটা যদি হয় ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। ঈমান যদি না থাকে, আপনি তাহাজ্জুদ, তারপর আওয়াবিন, চাষ, দুনিয়া বইরালাম, নামাজ পড়াইতে পড়াইতে, নামাজ তো ইবলিসও পড়ছে, পড়ছে কি পড়ছে না? কত বছর? 9.5 লক্ষ বছর। ঠিক কিনা বলেন? এখন যে বর্তমান জামানা, এটা আমলের যুগ না, এটা ঈমানের যুগ। আপনি দেখবেন সরল মনা মানুষদেরকে বিভিন্ন ভাবে কলা কৌশলে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে তারা মানুষদেরকে ইসলামটাকে সহজ করে দেখাচ্ছে। তারা কয় যারা হানাফি মাযহাব মানে তারা তো মুমিন না হয়। কেন না হয়? কেউ কয় ইগানো বান্ধ, কেউ কয় ইগানো বান্ধ। আছে না নাই? বেজাল আমাদের মধ্যে আছে না নাই? দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, শেষ আমার বসে ফোনে 9টার ভিতরে থাকতাম আর কি। আমি আইতাছি, শেষ আমার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মূল কথা হলো আমরা নবীকে চাই, চাই কি চাই না? আমরা নবী চাই। বলছিলাম এই জামানা এটাই আমলের যুগ না, এটা হচ্ছে ঈমানের যুগ। কারণ বিভিন্ন ভাবে কলা কৌশলে আপনাকে আমল দেখায় কইব এই তাদের যারা হানাফি, এখন বর্তমানে হানাফি মাযহাবি আছে না নাই? আমরা মাযহাব মানি কি মানি না? আমাদের মাযহাবের ইমামের নাম কি? হযরত ইমাম আবু হানিফা। আমাদের মাযহাবের নাম হলো হানাফি, আমাদের মাযহাবের নাম হলো হানাফি। ইমাম কয়জন? 4 জন। শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি। কয়জন হলো? 4 জন ইমাম। 4 জন ইমাম আমাদেরকে নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, এগুলা শিখায় গেছে। আর তারা বলতেছে আমরা মাযহাব তাযহাব মানি না, আমরা ডাইরেক্ট হাদিস মানি। আমরা আহলে হাদিস নাম দিয়া তারা আমার রাসূলের শানে বিয়াদবি করে। কি করে জানেন? কয় রাসূলের কি ক্ষমতা আছে, রাসূলের কি পাওয়ার আছে। কয় রাসূল তো মরে গেছে, কবরে গল্লা পড়ছে গেছে গা। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম আকীদা যাদের আছে, তার আমল যদি ফেরেশতাদের মতো হয়, আপনারা কি তাদের সাথে যাইবেন না তাদেরকে বর্জন করবেন?
এই যুগ ইমান নিয়ে একটা সেজদার দাম অনেক বেশি। এই যুগে আপনার রাসূলের শানে বিয়াদবি কইরা আপনার নামাজ রোজা টুপিদারি ফাগড়ি লাগায়া কোনো দাম হবে? ঠিক কিনা বলেন বাবাজিরা আমার আলোচনাটা সেদিকে না, আমি আলোচনা আসলে আয়াত করেছিলাম মা বাবার শান সম্পর্কে। আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা ইমানটাকে ঠিক রেখে তোমরা কি করবা? আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু, তোমরা মুমিন না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত মহব্বত করবা আমি রাসূলকে, তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন মা বাপ এমনকি নিজের জানের চাইতে বেশি যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবা তুমি মুমিনে কামেল হবে না। ঘোষণা দিয়েছেন নবীজি। এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। নবী বলেছেন রাসূলকে ভালোবাসার জন্য ভালো না বাসলে ঈমান হবে। তাহলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার নাম ঈমান। এখন ঈমান ঠিক আছে, এখন নামাজ পড়তে হবে। ঠিক কি না বলেন? নামাজ আমার রাসূল বলেন, এই উম্মতেরা তোমরা চিরদিন দুনিয়াতে থাকবা না, এই দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে কি হবে না? আমরা কবরে যাব কি যাব না? আমার রাসূল কয় উম্মত শোনো শোনো শোনো, এই উম্মতেরা যারাই আমি নবীর শানে, যারাই আমি নবীর কথা মানবা, যারাই আমি নবীরে ভালোবাসবা, তোমরা আমার নবীর কথাগুলা মানবা। এবার আমার নবী কি কয়? আমার নবী কয় উম্মত জান্নাতে যাইতে চাও? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? এবার আসুন আমার রাসূল কয় উম্মত জান্নাতে যাইবানি? সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ অবশ্যই জান্নাতে যেতে চাই। আমার নবী কয় সাহাবারা শোনো শোনো শোনো, যদি জান্নাতে যাইতে চাও আগে তো জান্নাত খরিদ করতে হবে। সুবহানাল্লাহ। জান্নাত কি করতে হবে? খরিদ করতে হবে, কিনতে হবে। তো জান্নাত পাবো কোথায়? কি দিয়া কিনবো? আমার নবী কয় আল জান্নাতু তাহতা কুদামিন উম্মাহাত। আমার নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা শোনো, আল জান্নাতু তাহতা কুদামিন উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে তোমাদের জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নাজিমউদ্দিন রেজভী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, অতিথির আগমন। সকলে বলি মারহাবা। বাবাজিরা আমার, তো আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। এই উম্মতেরা শোনো, তোমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে তোমাদের জান্নাত। তাহলে জান্নাত খরিদ করতে হলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? মা খুশি বাবা খুশি তো জান্নাতে যাইতে পারবা। মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবার মনে যদি আঘাত দাও, আমার রাসূল কয় কপালে লিখা নাও তুমি জাহান্নামী। ঠিক কিনা বলেন? ও বাবারা, স্ত্রীর কথা শুনে মাকে বাবাকে ঘর থেকে বের করা যায় না। কারণ মা বাবাকে যদি ঘর থেকে বের করে দিলা, মা বাবা তো বের হইল না, তুমি তোমার জান্নাত বের কইরা দিলা। ঠিক কিনা বলেন? মায়ের মতো দরদি কেউ আছে? আল্লাহু আকবার। কয় মা নাই ববে যার, তার মতো দুঃখী নাই। সুবহানাল্লাহ বলেন। মা নাই যার দুনিয়ায়, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বাবাজিরা আমার, বলতেছিলাম আমার নবীজি কয় উম্মত জান্নাত চাও তো মা বাবার কদমে চলে যাও, কেননা তোর মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এখন মা বাবার খেদমত করলে আমরা জান্নাত পাবো কি পাবো না? জান্নাত পাবো কি পাবো না? মা বাবার খেদমতে আমরা জান্নাত পাইবো। এবার নবী কয় জান্নাতে তো ঢুকা লাগবো। জান্নাতে ঢুকতে গেলে কি লাগবো? চাবি লাগবো। লাগবো কি লাগতো না? আমার নবী কয় উম্মত শুনো শুনো শুনো, মা বাবার খেদমত করে যদি মা বাবার সন্তুষ্টি অর্জন করো, তুমি জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতের মালিক হওয়ার পরে ওই জান্নাতে ঢুকতে গেলে চাবি লাগবো। আমার রাসূল কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাত মায়ের পায়ের তলে, নামাজ বেহেশতের চাবি। জান্নাত আমরা পাইলাম কি পাইলাম না? ইমান লয়া না তোয়া, ইমান লয়া না তোয়া।
ইমান লয়া, ইমানের দাম অনেক বেশি। ইমান নামক দৌলত যদি কারো কাছ থেকে হারিয়ে যায় তার মতো অবাগা দুনিয়াতে নাই। বাবাজিরা আমার, বললাম আল্লাহ এবং রসুল হলেন আমাদের কি ইমান। আল্লাহ এবং রসুল নিয়ে কখনো বেয়াদবি করা যাবে? আল্লাহ পাক যেন আপনি আমাদের সকলের ইমানকে, আমলকে হেফাজত করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটা আওয়াজ বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান, কিছু সময় আপনাদেরকে দিলাম না, এখন আমার যাইতে হবে পশ্চিমবাগ। আপনাদের দোয়ায় পশ্চিমবাগ মাহফিল, আপনারা সকলে দোয়া করবেন। আমার আলোচনায় কি কষ্ট পেয়েছেন? কষ্ট পাইছেন? আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি আজমেরীগঞ্জ। এখানে যারা আছে সবাই আমার বাপ, চাচা, ভাই, দাদা, নানা, ঠিক কিনা বলেন? আমরা পরিচিত না? আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ যেন আপনি আমাদের সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সুন্নি জামাতের উদ্যোক্তায় যে আমরা আয়োজন করেছি দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি শিক্ষার জন্য আপনারা মক্তবে ছাত্র দিবেন, ছাত্রদের আপনার কর্তব্য। যাই হোক, ছাত্র লেখাপড়া করবে, যিনি ইসলামকে সাজা করে রাখবে। আমি আপনাদের সামনে দুটি সূরা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ওয়াযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'মিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউনা ইয়ামনাউনাল মাউন। এই সূরা খান মাত্র একখান অর্থ যারা বুঝে এরা ধর্ম পালন করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসসালামু আলাইকুম।